নমস্কার, দেখছেন ইসিসিএন খবর। আপনাদের সাথে আমি কোয়েল। শুরুতেই হেডলাইন্স। বস্তিবাসীদের দাবি আদায়ে এবার শিলিগুড়ি পুর নিগমের সামনে এসে বিক্ষোভে সামিল হলেন বাম নেতৃত্বরা। জগদীপ ধনকরকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল করল বিজেপি। এত বড় সাফল্য সম্ভবত সম্প্রতিকালে কোনো থানার পুলিশেরই কপালে জোটেনি। আসছি বিস্তারিত খবরে। বস্তিবাসীদের দাবি আদায়ে এবার শিলিগুড়ি পুর নিগমের সামনে বসে বিক্ষোভে সামিল হলেন বাম নেতৃত্বরা। খোদ প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্যের উপস্থিতিতে চলছে সেই অবস্থান। অশোক ভট্টাচার্য জানান, দাবি আদায়ের ক্ষেত্রে বিভিন্ন সময় প্রশ্ন তোলা হলে আশ্বাস দেওয়া হচ্ছে শুধু, কিন্তু বাস্তবে তার কিছুই প্রতিফলিত হচ্ছে না। শিলিগুড়ি পুর নিগম এলাকায় একাধিক বস্তি রয়েছে। সেই বস্তি এলাকার বাসিন্দাদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সময় পথে নেমেছিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। এবার ফের পথে। বিভিন্ন বস্তি এলাকার বাসিন্দাদের সঙ্গে নিয়ে পুর নিগম অভিযানে সামিল একাধিক বাম নেতৃত্ব। বৃহস্পতিবার দুপুরে অনিল বিশ্বাস ভবন সংলগ্ন এলাকা থেকে মিছিল করে পুর নিগম চত্বরে পৌঁছায়। যদিও সেখানে যেতেই পুলিশি বাধার মুখে পড়তে হয় মিছিলে অংশগ্রহণকারীদের। পুর নিগমের গেট আগলে থাকা পুলিশের ব্যারিকেডে বাধা পেতেই রাস্তায় বসে পড়েন তারা। দাবি আদায়ের প্রসঙ্গ তুলে পুর নিগমের ভূমিকায় প্রশ্ন তোলেন অশোক ভট্টাচার্য সহ অন্যান্যরা। বসবাস করে তাদের দাবি আমরা আগে বহুবার এখানে জানিয়েছি, বহু ডেপুটেশন দিয়েছি। জলের দাবিতে, ঘরের দাবিতে, পাট্টার দাবিতে অনেক আশ্বাসন এই সরকার এবং এই পুরো বোর্ড দিয়েছিল। কোনো আশ্বাসন তারা কার্যকরী করেনি। বারবার করে মানুষকে ধোঁকা দিচ্ছে। আমরা আজকে এসেছি এই বস্তিবাসীদের জলের দাবিতে, বস্তিবাসীদের ঘরের দাবিতে, বস্তিবাসীদের পাট্টার দাবিতে, বস্তিবাসীদের হোল্ডিং নম্বর দাবিতে, বস্তির মানুষের যাতে পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কলোনিগুলি, বস্তিগুলি, সেই দাবিতে আমরা এখানে এসেছি। কিন্তু এখানে এসে যতবার এখানে আসি ততবারই দেখি পুলিশ দরজা বন্ধ করে, গেট বন্ধ করে দেয়। এবং এই বোর্ড চায় না গরিব মানুষের তাদের দাবি নিয়ে এবং সেটা বোর্ডের কাছে, মেয়রের কাছে, কমিশনের কাছে পেশ করুক, সেটা চায় না। কিছু জমির দালাল, প্রমোটার তাদের রমরমা এখানে। তারা যা বলে এই বোর্ড তাই শুনছে, সরকার তাই শুনছে। সুতরাং এই বোর্ড, এই সরকার হচ্ছে জমির দালাল আর প্রমোটারদের বোর্ড, সরকার এবং প্রমোটারদের বোর্ড। তারও প্রতিবাদ আমরা করছি। আমরা এখানে ধর্ণা দিচ্ছি। আমরা এই সমস্ত বস্তিবাসীদের দাবিতে আমরা এখানে ধর্ণা দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত না আমাদের আশ্বাস না দিবে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে বসে থাকবো। ইসিসিএন খবর, দিনহাটা। জগদীপ ধনকরকে কুরুচিকর মন্তব্যের প্রতিবাদে ধিক্কার মিছিল করল বিজেপি। উপরাষ্ট্রপতি জগদীপ ধনকরকে নিয়ে কুরুচিকর মন্তব্য এবং তাকে নিয়ে ব্যঙ্গ করার প্রতিবাদে ধিক্কার মিছিল করল বিজেপির শিলিগুড়ির সাংগঠনিক জেলা কমিটি। বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ির হাসমি চক থেকে এই ধিক্কার মিছিল শুরু করা হয়। মিছিলটি শিলিগুড়ির হিলকা রোড পরিক্রমা করে আবার হাসমি চকে এসে শেষ হয়। এদিন মিছিল থেকে তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করা হয়। কি অভিযোগ? আপনারা জানেন যে দেশ জুড়ে একটা বিরোধী শক্তিরা ইন্ডি জোট নামক একটা পিণ্ডি গঠন করেছে। এই ইন্ডি জোটের পিণ্ডির মূল নায়ক রাহুল গান্ধী থেকে শুরু করে এবং তৃণমূল কংগ্রেসের এক সাংসদ কল্যাণ ব্যানার্জি, তিনি যে অভব্য আচরণ করেছেন, সংসদের বাইরে যে অভব্য আচরণ করেছেন, জগদীপ ধনকরকে যে মিমিক্রি করেছেন। জগদীপ ধনকর হলেন আমাদের দেশের উপরাষ্ট্রপতি এবং রাজ্যসভার চেয়ারম্যান। উনি সেই জায়গায় দাঁড়িয়ে ওনার মতো একজন সাংবিধানিক পদাধিকারী মানুষকে যে নোংরাভাবে যেভাবে আক্রমণ করা হয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং রাহুল গান্ধী তাদের নেতৃত্বে, এটা আমরা ধিক্কার জানাই। আর সেই ধিক্কার জানিয়ে আজকে শিলিগুড়ি ভেনাসপট থেকে ভারতীয় জনতা যুব মোর্চার পক্ষ থেকে আজকে একটা বিক্ষোভ র্যালি আমরা করতে চলেছি এবং সেখানতে আমরা সবাই সমবেত হয়েছি। ইসিসিএন খবর, দিনহাটা। এত বড় সাফল্য সম্ভবত সম্প্রতিকালে কোনো থানার পুলিশেরই কপালে জোটেনি।
সত্যি অবাক করা কাণ্ড। প্রায় 20,000 বোতল কাফ সিরাপ উদ্ধার করে নজির করল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এনজেপি থানার পুলিশ। এই বিপুল পরিমাণ অবৈধ কাফ সিরাপ উদ্ধার করল নিউ জলপাইগুড়ি থানার প্লেন ক্লথ পার্টির পুলিশ। শিলিগুড়ি শহর সংলগ্ন ফুলবাড়ি ব্যারেজ এলাকা থেকে একটি কন্টেনার গাড়ি আটক করে তা থেকেই এই কাফ সিরাপ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় 2 জনকে গ্রেফতার করা হয়। ওই কন্টেনার ট্রাকের চালক ও সহকারী চালককে গ্রেফতার করে এই চক্রে আর কারা জড়িত রয়েছে তাদের খোঁজে তদন্ত শুরু করেছে নিউ জলপাইগুড়ি থানার পুলিশ। ধৃত 2 জন উত্তরপ্রদেশের বাসিন্দা। ধৃতদের নাম লাহেক আহমেদ ও নাদির আলী। শিলিগুড়ি ফুলবাড়ি হয়ে ওই নিষিদ্ধ কাফ সিরাপ আসামের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানা গিয়েছে। উদ্ধার হওয়া কাফ সিরাপের আনুমানিক বাজার মূল্য প্রায় 1 কোটি টাকা। ধৃতদের বৃহস্পতিবার জলপাইগুড়ি আদালতে পাঠিয়ে রিমান্ডে নিয়ে ঘটনার তদন্ত চালাবে নিউ জলপাইগুড়ি থানা বলে জানা গিয়েছে। ইসিসিএন খবর, দিনহাটা। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে চা বাগান এলাকায় সংগঠনকে মজবুত করতে উদ্যোগী আইএনটিটিইউসি। চা বাগানের সংগঠনকে শক্তিশালী করতে আইএনটিটিইউসি অনুমোদিত তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে একটি কর্মসূচি শুরু করা হয়েছে, যার মধ্য দিয়ে বিভিন্ন চা বাগানে দলের 5 জন মুখিয়াদের নিয়ে কর্মশালা করা হচ্ছে। যে কর্মশালার মধ্য দিয়ে 4টি ক্লাস তাদের করানো হচ্ছে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ি স্টেট গেস্ট হাউসে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান আইএনটিটিইউসি এর রাজ্য সভাপতি ঋতুব্রত বন্দ্যোপাধ্যায়। শ্রমিক ইউনিয়নের একটা কর্মসূচি চলছে, আজকে সেই কর্মসূচির 3য় দিন। এটা 19 তারিখ নাগরাকাটায় আদিবাসী চর্চা কেন্দ্রে কর্মসূচি শুরু হয়। গতকাল বীরপাড়ার সারনা এসটি ক্লাবে এই কর্মসূচি হয়। আজকে মালবাজারের উদিচিতে এই কর্মসূচি চলছে। আমি বেরিয়ে চলে এলাম সেখান থেকে। আগামী 27 তারিখ কুমারগ্রামে হবে এবং 28 তারিখ বিধাননগর আর নকশালবাড়িতে কর্মসূচি হয়। এখন এই কর্মসূচিটা মূলত প্রতিটা চা বাগানে আমাদের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের 5 জন করে মুখিয়া কর্মীদের নিয়েই কর্মসূচি। 19 তারিখ নাগরাকাটার আদিবাসী চর্চা কেন্দ্রে, সেদিন হচ্ছে নাগরাকাটা ব্লক, মাটিয়ালি ব্লক এবং বানারহাট ব্লকে যত চা বাগান রয়েছে সমস্ত চা বাগানের 5 জন করে কর্মীদের নিয়ে এই কর্মশালা হয়। গতকাল বীরপাড়ায় মাদারিহাট ব্লক, কালচিনি ব্লক এবং ফালাকাটা ব্লকের প্রতিটা বাগানের 5 জন করে কর্মীদের নিয়ে এই কর্মশালা হয়। আজকে মালবাজার ব্লক নিয়ে হচ্ছে। 27 তারিখ এটা হবে কুমারগ্রামে হবে। কুমারগ্রাম ব্লক, আলিপুরদুয়ার 1 নম্বর ব্লক, আলিপুরদুয়ার 2 নম্বর ব্লক। আর তারপর 28 তারিখ দার্জিলিং সমতলের বাগানগুলিকে নিয়ে এই কর্মসূচি হবে। এই কর্মসূচিতে আমরা প্রধানত 4টে করে ক্লাস হচ্ছে, সকাল থেকেই শুরু হচ্ছে। 4টে ক্লাস এবং আমাদের 4 জন ফিক্সড বক্তাই এই ক্লাসগুলো দিচ্ছেন। আমরা 4টে ক্লাস যা করেছি সেটা হচ্ছে, প্রথমে একটা ক্লাস হচ্ছে যে চা বাগানের অভ্যন্তরে ট্রেড ইউনিয়ন, তার ট্রেনিং, বিভিন্ন লজ, বার্গেনিং করার পদ্ধতি, মিটিংয়ে অংশগ্রহণ করার পদ্ধতি এবং কেন্দ্রীয় সরকারের, বিজেপি সরকারের যে সর্বনাশা শ্রম কোড, যে শ্রম কোডের মূল কথা হচ্ছে 8 ঘন্টার বদলে মালিক প্রয়োজনে 12 ঘন্টা পর্যন্ত কাজ করাতে পারবেন। এটা নিয়ে একটা ক্লাস হচ্ছে। রবীন রায় আমাদের টিসিবিএসইউর কেন্দ্রীয় নেতা, তিনি এই ক্লাসটা নিচ্ছেন। এরপরে একটা ক্লাস হচ্ছে চা বাগানের বর্তমান পরিস্থিতি, বোনাস এবং ফ্রিঞ্জ বেনিফিটস। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান শ্রী নকুল সোনার এই ক্লাসটা নিচ্ছেন। গত 2 দিনও নিয়েছেন, আজও নিয়েছেন, 27 এবং 28 তারিখও নেবেন। এরপরে যে ক্লাসটা হচ্ছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, জমির পাট্টা থেকে শুরু করে চা সুন্দরী, প্রাইমারি হেলথ সেন্টার, অ্যাম্বুলেন্স সহ ক্রেশ, এই সমস্ত বিষয়। আর অন্যদিকে বিজেপির জুমলা চা শিল্পকে কেন্দ্র করে জমির এইটা নিয়ে ক্লাস হচ্ছে। এটা আমাদের ইউনিয়নের সভাপতি বীরেন্দ্র বরা ওরাও তিনি নিচ্ছেন। এবং শেষ ক্লাস যেটা হচ্ছে সেটা সংগঠনের ওপর, এটা গঙ্গাপ্রসাদ শর্মা এই ক্লাস নিচ্ছেন। ইসিসিএন খবর, দিনহাটা। আগামীকাল অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন প্রথম উত্তরবঙ্গ সম্মেলন।
শিলিগুড়ি দীনবন্ধু মঞ্চে এই সম্মেলন আয়োজিত হতে চলেছে। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির জার্নালিস্ট ক্লাবের সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানালো সংগঠনের সদস্যরা। জানা গিয়েছে, উত্তরবঙ্গের 5 জেলা থেকে সংগঠনের সদস্যরা এই সম্মেলনে অংশগ্রহণ করতে চলেছে। এছাড়াও তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বরা এই সম্মেলনে উপস্থিত থাকবেন। আগামী দিনে সংগঠন কিভাবে কাজ করবে সেই সমস্ত বিষয় নিয়েও সম্মেলনে আলোচনা হবে বলে জানা যায়। আমাদের প্রথম জেলা সম্মেলন 2023 অনুষ্ঠিত হতে চলেছে পাহাড়, কালিম্পং, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং দার্জিলিং জেলার সমতল, এই 5টি জেলা নিয়ে আমাদের প্রথম এই দার্জিলিং উত্তরবঙ্গ সম্মেলন 2023 আগামীকাল দীনবন্ধু মঞ্চে বেলা 2টো থেকে অনুষ্ঠিত হতে চলেছে এবং যেখানে প্রধান বক্তা এবং উদ্বোধক আমাদের মাননীয় চেয়ারম্যান ডক্টর মানস রঞ্জন ভূঁইয়া, উনি আমাদের এই অনুষ্ঠানের শুভ সূচনা করবেন এবং আমাদের রাজ্য আহ্বায়ক শ্রী প্রতাপ নায়ক সহ রাজ্য স্টিয়ারিং কমিটির সদস্য এবং অন্যান্য যে শাখা সংগঠন আছে তাদের রাজ্য নেতৃত্ব সহ এতগুলো জেলা নেতৃত্ব সকলেই উপস্থিত থাকবেন এবং সাথে উপস্থিত থাকবেন আমাদের মূল সংগঠনের যিনি সভানেত্রী পাপিয়া ঘোষ মহাশয়। এছাড়া থাকবেন বেদব্রত দত্ত, এছাড়া থাকছেন আমাদের মাননীয় সভাধিপতি শ্রী অরুণ ঘোষ মহাশয়। এছাড়া রয়েছেন আমাদের এসজেডি এর চেয়ারম্যান শ্রী সৌরভ চক্রবর্তী মহাশয় এবং উদয়ন গুহ মহাশয়, পশ্চিমবঙ্গ রাজ্য মন্ত্রী, যিনি ভারপ্রাপ্ত মন্ত্রী এনবিডিডি, এবং রয়েছেন রঞ্জন সরকার উপমহানগরী, তিনি আছেন, এবং এছাড়া রয়েছেন অলোক চক্রবর্তী মহাশয় চেয়ারম্যান, এবং রয়েছেন শ্রীমতী মিলি সিনহা, ওনারা আমাদের সম্মানীয় অতিথি হিসেবে আছেন, এবং রাজ্য স্টিয়ারিং কমিটির যারা সদস্য নবেন্দু ভট্টাচার্য, শ্রী রণবীর দত্ত, শ্রী শ্যামল পট্টনায়ক, শ্রী বারিন মজুমদার, ওনারা আমাদের গেস্ট অফ অনার হিসেবে থাকছেন। এবং এই যে 5টি যে ডিস্ট্রিক্ট যারা এখানে পার্টিসিপেট করছেন তাদেরও সম্মানীয় ডিগনিটারিজ যারা আছেন তারাও এই সম্মেলনে অংশগ্রহণ করছেন। ইসিসিএন খবর, দিনহাটা। নেই চিকিৎসক, ভরসা একমাত্র ফার্মাসিস্ট। চিকিৎসা কেন্দ্র না ভুতুরে বাড়ি, এক নজরে দেখলে এমনই মনে হয়। ধূপগুড়ি ব্লক প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের অবস্থা বেহাল। অসুস্থ পোষ্য নিয়ে চিকিৎসা করাতে এসে বিপাকে সাধারণ মানুষ। চিকিৎসক বলতে এখন একমাত্র ভরসা ফার্মাসিস্ট বা কম্পাউন্ডার। কোন রকমে যেন চলছে জোড়াতালি দেওয়া কাজ। অসুস্থ পোষ্য নিয়ে চিকিৎসা করাতে এসে ডাক্তার না পেয়ে বাধ্য হয়ে ভরসা করতে হচ্ছে ফার্মাসিস্টের উপরেই। জানা যায়, ধূপগুড়ি ব্লক রাজ্য প্রাণী স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক ছিলেন ডক্টর বিশ্বজিৎ মণ্ডল। তিনি বদলি হয়ে চলে যাওয়ার 1 মাসেরও বেশি সময় পার হয়ে গেলেও এখনো কোনো চিকিৎসক আসেনি এই স্বাস্থ্য কেন্দ্রে। একমাত্র ফার্মাসিস্ট যিনি আছেন তিনিও যেদিন দফতরের কাজে বাইরে যান বা না আসেন, কেন সেদিন একেবারেই বন্ধ থাকে চিকিৎসা কেন্দ্র। স্বাস্থ্যকেন্দ্রের এই চরম অবস্থার জেরে পরিষেবা না পেয়ে স্বাভাবিকভাবেই ক্ষুব্ধ সাধারণ মানুষ। ধূপগুড়িতে পশুদের নিয়ে কাজ করা 2 স্বেচ্ছাসেবী সংস্থার সদস্যরা দাবি তুলেছে, যত তাড়াতাড়ি সম্ভব চিকিৎসক দেওয়া হোক ও দ্রুত হাল ফেরানো হোক ব্লকের একমাত্র এই গুরুত্বপূর্ণ প্রাণী স্বাস্থ্য কেন্দ্র। ইসিসিএন খবর, দিনহাটা। ইসিসিএন খবর এখনকার মতো এই পর্যন্তই। আপনারা দেখতে থাকুন ইসিসিএন খবর, সবার মাঝে সবার সাথে।